জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম জানিয়েছেন, আগামী ৫ই আগস্টের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। জাদুঘরটির উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করে তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের প্রতিবিম্ব হবে জুলাই স্মৃতি জাদুঘর। আক্তার হোসেনের রিপোর্ট। এক সময়ের ক্ষমতার কেন্দ্রবিন্দু গণভবন সময়ের পরিক্রমায় এখন জাদুঘর। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে শিগগিরই। জাদুঘরের শেষ মুহূর্তের উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেন জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতিমন্ত্রী। তারা বলেন, শেখ হাসিনার দুঃশাসনের রেকর্ড এবং গণতন্ত্রের জন্য মানুষের আত্মাহুতির চেতনাকে উজ্জীবিত রাখবে জুলাই স্মৃতি জাদুঘর। এই জাদুঘর শতাব্দীর জন্য একটা শিক্ষণীয়। ফ্যাসিজম থেকে বাংলাদেশের দামাল ছেলেরা ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ কিভাবে প্রতিষ্ঠিত করেছেন, এই জাদুঘর হচ্ছে তার প্রতিবিম্ব। জুলাই মাসের শেষের দিকে অথবা অগস্টের ১ তারিখে আমরা এই জাদুঘর ওপেন করব এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী একটা সময় নির্ধারণ করে দেবেন। তার নির্ধারিত সময় অনুযায়ী তাকে দিয়ে আমরা জাদুঘরটা ওপেন করব। স্পিকার বলেছেন, এই জাদুঘর নতুন প্রজন্মকে ফ্যাসিবাদ বিরোধী চেতনায় উদ্বুদ্ধ করবে। মাফিয়া শেখ হাসিনা তার খুনিদেরকে যে সরাসরি নির্দেশ দিয়েছেন হত্যা করার জন্যে, সেই কল রেকর্ডও অবিকৃতভাবে এখানে সংরক্ষিত আছে। বাংলাদেশের মানুষ এইসব দেখে চমৎকৃত হবেন, দুঃখবোধে আক্রান্ত হবেন, আবার সাথে সাথে অনুপ্রাণিত হবেন ভবিষ্যতের লড়াইয়ের জন্যে। এই জাদুঘর প্রমাণ করবে যে বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচারকে সহ্য করে না। জাদুঘরে রয়েছে জুলাই গণ অভ্যুত্থানের স্থির চিত্র, গ্রাফিতি ও ভিডিও। থাকছে পতিত সরকারের আমলের গুম খুনসহ রাজনৈতিক নিপীড়নের প্রামাণ্যচিত্র। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।